ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আমার একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা যখন এমএস ওয়ার্ড ব্যবহার করি, সে যে কোনো ভার্সন হোক, সেটাকে যখন তাতে কোনো বাংলা বিশেষ করে টেক্সটগুলো লেখার সময় এটা হয়, তো বাংলা টেক্সট লেখার পরে আমরা যখন ওই ফাইলটাকে পিডিএফে কনভার্ট করতে যাই, তখন কিন্তু আমাদের এই যে বাংলা লেখাটা যে ফন্টগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং সেই জায়গায় ভুলভাল বিভিন্ন ইংরেজি লেটার চলে আসে, স্পেস চলে আসে, ব্ল্যাঙ্ক কিছু বক্স চলে আসে। তো এর ফলে আমাদের টোটাল ডকুমেন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে আমরা যখন ওই যে ওয়ার্ডে বাংলা লেখা ফন্টটাকে যখন আমরা পিডিএফ কনভার্টার করার জন্য আমরা কি করি, বেশিরভাগ সময় অনলাইন পিডিএফ কনভার্টারগুলো ওয়েবসাইট থেকে ব্যবহার করি। তো সেখানে যখন আমরা এই ফাইলটাকে আপলোড করে তারপরে পিডিএফে কনভার্ট করে আবার যখন ডাউনলোড করি, তখনই কিন্তু এই সমস্যাটা হয়, পুরো লেখাটাই নষ্ট হয়ে যায়। তো এটা অনলাইন পিডিএফ কনভার্টার ইউজ করার জন্যই কিন্তু এটা হয়। তো আজকে আমি এর একটা পুরো পারফেক্ট সলিউশন দেবো। তো আপনি অফিসে যেই ভার্সন ব্যবহার করুন না কেন, আপনাদের কিন্তু আর পিডিএফ কনভার্টার বা পিডিএফ করার জন্য ফাইলকে আর কিন্তু অনলাইন কনভার্টারের দরকার হবে না। আপনি ডাইরেক্ট যখন আপনি ফাইলটাকে সেভ করবেন আপনার অফিস ওয়ার্ডের মধ্যে, তো সেখানেই কিন্তু আপনি ডাইরেক্ট পিডিএফ হিসাবেই কিন্তু ফাইলটাকে একদম ডাইরেক্ট সেভ করে নিতে পারবেন। তো এর জন্য একটা বিশেষ পদ্ধতি, আপনাকে ছোট্ট পদ্ধতি একটা অবলম্বন করতে হবে। তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের 100% যে পিডিএফ নিয়ে যে সমস্যাটা হতো পিডিএফ কনভার্টার নিয়ে, সেটা 100% সলিউশন হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো এবং আপনার যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমার ল্যাপটপে দুটো হচ্ছে আলাদা ভার্সানে কিন্তু অফিস প্যাকেজ ডাউনলোড করে রয়েছে, এবং যেটা হচ্ছে অফিস 2021 আর একটা হচ্ছে অফিস 2007। তো আপনারা যারা আপডেট ভার্সানটা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই সহজ, এর জন্য কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। যারা আপনারা ওল্ডার ভার্সানগুলো মানে পুরোনো ভার্সানগুলো ব্যবহার করছেন 2007 বা অফিস 2013 বা তারও আগে যদি কোনো ভার্সান থাকে, তো সেগুলো যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। তো আমি আজকে প্রথম দুটোই দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আগে দেখে নেবো যে অফিস 2021 যে ভার্সানটা আমাদের লেটেস্ট ভার্সানটা রয়েছে, এটা যে আমরা ব্যবহার করি, এখান থেকে পিডিএফ কীভাবে করবেন। এটা থেকে পিডিএফ করাটা খুবই সহজ। এর জন্য ধরুন আমি এখানে কিছু বাংলা দেখুন টেক্সট লিখে রেখেছি। তো এরপরে আপনারা জানেন সবাই এখান থেকে সেভ করার জন্য ফাইল থেকে আমি ধরুন এখানে সেভ করা আছে বলে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করার পর ধরুন আমি এটাকে আমি ডেস্কটপে রাখবো। তো আমি এখান থেকে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে এখান থেকে জাস্ট ডেস্কটপটা সিলেক্ট করলাম। এবার দেখুন ডেস্কটপটা যখন সিলেক্ট করবেন, তারপরে এই দিকে দেখবেন ফাইলের নামটা আপনারা জানেন, এখানে ফাইলে একটা নাম দিয়েছেন, আমি এখানে 1 দিলাম। তো যাই হোক, এখান থেকে আমি ধরুন এখানে দিলাম হয়তো 2021। তো আমি এখানে 2021 লিখলাম। আর এখানে কি এই যে সেভ অ্যাজ টাইপ আছে, এটা কি আছে বাই ডিফল্ট ওয়ার্ড ডকুমেন্ট থাকে। এইখানে দেখবেন আপনার যে ড্রপ ডাউন অ্যারোটা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করলেই দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে যেগুলোতে আপনি সেভ করতে চান। দেখুন এখানে যদি আপনারা 2021 ভার্সন ব্যবহার করেন, তো দেখতে পাবেন এখানে পিডিএফ যে লেখা মানে ফাইল ফরম্যাটটা অটোমেটিক কিন্তু আগে থেকেই এক্সটেনশনটা দেওয়া থাকে। এর ফলেই আপনারা এই পিডিএফ ফাইলে ডাইরেক্ট আপনি সেভ করতে পারেন। এখানে দেখুন পিডিএফে ক্লিক করবেন, জাস্ট সেভ অ্যাজ পিডিএফ, বাস এরপরে আপনারা জাস্ট সেভে ক্লিক করে দিন। দেখুন পিডিএফ ফাইল হিসাবেই কিন্তু আপনার এটা সেভ হয়ে আপনাদের সামনে চলে আসবে। এর জন্য আপনাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওইখানে সেভ অ্যাজ টাইপ থেকে পিডিএফ করে নেবেন। কিন্তু যারা পুরোনো ভার্সানের অফিস প্যাকেজটা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এটা ক্লোজ করে দিই। তো এবার ধরুন না এই যে অফিস, এটা হচ্ছে আমার 2007-এর যে ভার্সানটা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটা 2007-এর ভার্সানটা। এখান থেকে যখন আপনি সেভ করতে যান, ধরুন আমি সেভ অ্যাজ করছি যেহেতু সেভ করা আছে। তো এখানে আমি কি করলাম, ধরুন এই যে সেভ অ্যাজ টাইপে দেখুন এখানে কিন্তু কোথাও পিডিএফ বলে লেখাটা কিন্তু থাকে না, মানে পিডিএফের এক্সটেনশন দেওয়া থাকে না। তো এই জন্য আমরা পিডিএফ করতে পারি না এই ফাইলগুলোকে সোজাসুজিভাবে। তো এর জন্য আমরা কিন্তু অনলাইন পিডিএফ কনভার্টারগুলো ব্যবহার করতাম আর কি। তো এখানে আপনার যে সমস্যাটা হচ্ছে, প্রথম সেটা সলিউশন আপনাকে করতে হবে কিভাবে, যে এখানে আমাকে পিডিএফের যে একটা এক্সটেনশন সেটাকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা কি করবো, এটা খুবই সহজ একটা সিম্পল প্রসেস। আমরা প্রথমে ওয়েব ব্রাউজার যে কোনো একটা খুলে নেব। এখানে আপনারা লিখবেন সেভ অ্যাজ পিডিএফ অফিস 2007, জাস্ট এটা লিখে এন্টার প্রেস করবেন। ওকে, তো সেভ অ্যাজ পিডিএফ অফিস 2007 এই জাস্ট এই টেক্সটটা লিখে আপনারা এন্টার প্রেস করবেন। দেখবেন আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে দেখুন এখানে টেক্সট স্পট বলে লেখা আছে, এই টেক্সট স্পট। এখানে আমরা দেখুন এখানে লেখা আছে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস। জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার এখানে ডাউনলোড নাও বলে একটা বাটন রয়েছে, এই যে নীল কালার দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড নাও বাটনের উপর ক্লিক করে দেবেন।
ক্লিক করলে দেখবেন এখানে আপনার যদি অটোমেটিক হয়তো ডাউনলোড হতে শুরু করে দেবে, আর যদি না হয় দেখবেন এখানে এই ক্লিক হেয়ার ইফ দ্য ডাউনলোড ডাজ নট বিগিন অটোমেটিক্যালি, যদি অটোমেটিকভাবে ডাউনলোড না হয় তাহলে আপনারা কি করবেন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক একটু টাইম ওয়েট করবেন চলে আসবে। দেখুন আমার কিন্তু অলরেডি এখানে অটোমেটিক এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো এবার এটাকে আমাকে ইনস্টল করতে হবে, এর জন্য আমরা কি করবো, এই দেখুন সেভ অ্যাজ পিডিএফ যে এক্সপি যে ফাইলটা, তো সেটা আমার চলে এসেছে, এর উপর ডবল ক্লিক করবেন, করার পর দেখবেন এখানে আপনাকে অপশান আসবে ইনস্টল করার জন্য, ইয়েস করবেন, তারপর এখানে ক্লিক হেয়ার টু অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটা জাস্ট ক্লিক মার্ক করে এখানে কন্টিনিউ করে দেবেন। তো একটু টাইম ওয়েট করবেন, দেখবেন এটা আপনার ইনস্টল হয়ে যাবে। এটা খুব একটা ছোট্ট সফটওয়্যার, এটাতে কোনো আপনার সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেল। তো এবার আমরা কি করব, তো দেখুন এটা হচ্ছে আমার অফিস 2007 এই বাংলা টেক্সটটা লেখা আছে। তো এখান থেকে আমি যখন সেভ করবো এই অফিস বাটন ক্লিক করে এখানে সেভ এজে আবার ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করছি, কারণ সামনের স্ক্রিনে থাকবে ডেস্কটপ পেজে। তো এখানে ফাইলের নাম একটা দিয়ে দিবেন, যেটা আপনার প্রয়োজন মতো ফাইলের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন এখানে কি রয়েছে, আমি এখানে ধরুন 2007 লিখে দিই, ফাইল নামটা 2007 লিখে দিচ্ছি। তো এবার দেখুন এই সেভ অ্যাজ টাইপ আছে না, এখানে জাস্ট এই ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে পিডিএফ অপশানটা কিন্তু শো করছে। আমি যে এই পিডিএফ এক্সটেনশনটা ডাউনলোড করলে ইনস্টল করলাম, এর জন্যই কিন্তু এখানে পিডিএফ অপশানটা শো করছে। এবার থেকে আপনি এমএস ওয়ার্ডে বাংলা ইংলিশ যে কোনো ডকুমেন্ট লিখুন না কেন, যখন সেভ করার ইচ্ছা হবে আপনার পিডিএফ হিসাবে, তো আপনি এখান থেকে ডাইরেক্ট এই পিডিএফ অপশানটা সিলেক্ট করে তারপরে সেভে ক্লিক করে দেবেন। ওকে, তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা দেখে নেব, দেখুন এই যে 2007, তো এই দেখুন 2007 যে আমি যেটা সেভ করেছিলাম পিডিএফ হিসাবে সেটা চলে এসেছে। এবার আমি যেহেতু আমার পিডিএফ কোনো রিডার সফটওয়্যার নেই, তো আমি এর উপরে রাইট ক্লিক করে কি করবো, ওপেন উইথ, এখানে গুগল ক্রোম বা যে কোনো আপনি ওয়েব ব্রাউজার খুলতে পারেন। গুগল ক্রোমে আমি ক্লিক করলাম, দেখুন পিডিএফ হিসাবে কিন্তু আপনার সামনে চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আপনি এবার যে কোনো ডকুমেন্ট, সেটা ইংরেজি হোক বা বাংলা হোক, যে কোনো লেখাকে লিখে কিন্তু এইবার সোজাসুজি আপনি পিডিএফ ফাইল হিসাবে সেভ করে নেবেন। এর জন্য আপনার আর অনলাইন পিডিএফ কনভার্টারের কোনো প্রয়োজন নেই এবং আপনার ডকুমেন্টটা একদম নিশ্চিন্তে সঠিক থাকবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকখানি হেল্প করবে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এটা কতখানি হেল্প করলো। থ্যাংক ইউ।